হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারো হাত রঞ্জিত করতে চাই না। এমন সময় সিমার বিন জিলজাওশান বলে, হে হতভাগারা, তোমরা কি ভাবতেছ তোমাদের মায়েরা সন্তান হারা হোক? যাও যাও, হুসাইনকে হত্যা করে ফেলো, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আঘাত করা হয়। আঘাত করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে ফেলা হয়। জবাই করে ফেলার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে গর্দান মুবারক আলাদা করে ফেলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম ভাবে অন্যায় ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অন্যায়। মুহতারাম হাজিরিন, ইয়াজিদ কিভাবে শাসক নিযুক্ত হয়? তো আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হিজরির 60 সনে তিনি ইন্তিকাল করেন। ইন্তিকাল করার পূর্বে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের পরবর্তী কর্ণধার হিসাবে তার সন্তান ইয়াজিদকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। রাষ্ট্রের বিভিন্ন কল্যাণের দিক দিয়ে লক্ষ্য করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তো পরবর্তীতে উলামায়ে কেরাম এটাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এর সিদ্ধান্তকে ইজতিহাদি ভুল হিসাবে উল্লেখ করেছেন। ইজতিহাদি ভুল হওয়ার পরেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি নেকি পাবেন। কারণ হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো বিচারক যদি ইজতিহাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সে 2টি নেকি পাবে, আর যদি বিচারক সিদ্ধান্তে ইজতিহাদি ভুল করে এরপরেও তিনি একটি নেকি পাবে। তো সেই হিসাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি নেকি পাবে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা লোভে বলা যাবে না, কারণ তিনি রাষ্ট্রের বিভিন্ন কল্যাণের দিক দিয়ে লক্ষ্য করে বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার সন্তান ইয়াজিদকে খলিফা হিসাবে নিযুক্ত করেছিলেন। মুহতারাম হাজরিন, তো ইয়াজিদ খেলাফতের চেয়ারে বসার পর এই বিষয়টা অনেক সাহাবায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মেনে নিতে পারে নাই। কারণ ইয়াজিদের দিকে ইমানে, আমলে, ইলমে দিক দিয়ে আরও বহু গুণে গুণান্বিত ব্যক্তিরা জীবিত ছিলেন, যার কারণে অনেক সাহাবায়ে কেরাম এবং বড় বড় ব্যক্তিবর্গগণ এই বিষয়টি মেনে নিতে পারে নাই। তার মধ্যে ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো ইয়াজিদ ক্ষমতা বসার পর যখন দেখলেন যে কিছু সাহাবায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে খলিফা হিসাবে মেনে নিতে পারে নাই, তার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো তিনি ভাবলেন যে কোনোভাবে যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার হাতে বায়াত গ্রহণ করানো যায় তাহলে অন্যান্য যে লোকেরা আমার বিরোধিতা করে তারাও আমার হাতে বায়াত গ্রহণ করবে। কারণ যখন দেখবে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে, বিষয়টা মেনে নিয়েছে, তখন তারা সকলেই বিষয়টাকে মেনে নেবে। তো সেই জন্য ইয়াজিদ তখনকার মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে চিঠির মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করার কথা বললেন, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেন চাপ প্রয়োগ করে যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেন
চাপ প্রয়োগ করে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। তো যে কথা সেই কাজ। ওয়ালিদ ইবনে উতবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এমন একজন অযোগ্য ব্যক্তিকে সমর্থন করে তার হাতে বায়াত গ্রহণ করে তার অযোগ্যতাকে প্রমাণ করতে পারবো না, তার অযোগ্যতাকে সমর্থন করতে পারবো না। তো এরপরেও মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাপ প্রয়োগ করতে লাগলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তিনি আর মদিনায় থাকবেন না, মদিনা থেকে মক্কায় চলে যাবেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর যখন এই খবরটা ছড়িয়ে পড়ল, তখন ইরাকের অধিবাসীরা, ইরাকের কুফা থেকে গণ্যমান্য ব্যক্তিরা এবং ইরাকবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাতে লাগলেন। চিঠি পাঠাতে লাগলেন যে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, ইয়াজিদকে আমরা খলিফা হিসাবে মানি না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা বানাবো। এরকমভাবে যখন ইরাক থেকে চিঠি আসতে লাগলেন, প্রথম অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তেমন গুরুত্ব দেন নাই, কিন্তু এরপরে যখন চিঠির ধারাবাহিকতা অব্যাহত রাখলেন, বারবার চিঠি আসতেছেন, কোনো কোনো বর্ণনায় 150, আবার আরেক বর্ণনায় আছে হাজারো চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এমনকি ইরাকের গণ্যমান্য ব্যক্তিরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তো মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে এত চিঠি পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আসলেই কি তারা আমাকে খলিফা হিসাবে চাই নাকি এর মধ্যে কোনো প্রতারণা আছে। এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য তার ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। বললেন যে তুমি কুফায় যাও, গিয়ে দেখো আসলেই কি তারা, আসলে কি কুফাবাসীরা আমাকে খলিফা হিসাবে চায় নাকি তাদের মধ্যে কোনো প্রতারণা আছে। তো মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যাও, কুফায় গিয়ে দেখো যে কুফার মানুষেরা আমাকে খলিফা হিসাবে চাই কিনা, নাকি এতে আবার কোনো প্রতারণা নিহত আছে, কোনো প্রতারণা আছে। তো সেই জন্য মুসলিম বিন আকিল চলে গেলেন কুফায়। কুফায় যাওয়ার পর মুসলিম বিন আকিল যখন দেখলেন যে কুফার মানুষেরা আসলেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চাই, খলিফা হিসাবে চাই, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে চাই। এমনকি যখন কুফায় ছড়িয়ে পড়লেন যে মুসলিম বিন আকিলের আগমনের সংবাদ যখন কুফায় ছড়িয়ে পড়লেন, তখন কুফার মানুষেরা প্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মেনে নিয়ে প্রথম দিনে 12,000, দ্বিতীয় দিনে 6,000, মোট 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। 18,000 লোক হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মেনে নিয়ে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নেয়। এরপর মুসলিম বিন আকিল পর্যবেক্ষণ করে দেখলেন যে না, আসলেই কুফার মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে চাই। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি চিঠি পাঠালেন যে আসলেই আপনার কাছে, আপনাকে কুফাবাসীরা খলিফা হিসেবে চাই, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায়, আপনি চাইলে কুফায় আসতে পারেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কুফায় যাবেন তার আহলে বায়াতের সদস্যকে এবং তার কিছু বক্তবৃন্দ নিয়ে, মোট 150 জনের একটি কাফেলা নিয়ে তিনি মক্কায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। এই কথা যখন মক্কায় ছড়িয়ে পড়লেন, ছড়িয়ে যাওয়ার পর বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইনের কাছে আসলেন, এসে বলতেছেন যে তুমি নাকি ইরাকে যাচ্ছ, বিষয়টা কি আমাকে বলে বলো। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আগামী 2 দিনের মধ্যে ইরাকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি কি ইরাকে যাবে? যে ইরাকের অধিবাসীরা যদি তাদের আমিরকে হত্যা করে, তাদের দেশে শত্রুমুক্ত করতে পারে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, তাহলে তুমি ইরাকে যাও, না হয় তোমার ইরাকে যাওয়ার দরকার নাই। কারণ তারা তোমাকে নিয়ে গিয়ে তোমাকে ফিতনায় ফেলে দিবে, তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে। আর আমি বিশ্বাস করি না যে তখন
তোমার পক্ষ নিয়ে ইরাকবাসীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের লোকদেরকে ময়দানে নামিয়ে তোমার বিরুদ্ধে তোমার পক্ষে যুদ্ধ করাবে, এটা আমার বিশ্বাস হয় না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার কথা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা শুনে বললেন যে আমি ইস্তেখারা করব এবং ভেবে দেখব। তো এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বোঝাতে লাগলেন, বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক বুঝালেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্তে অটল। দ্বিতীয়বার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবারও আসলেন হুসাইনের কাছে, এসে বলতেছেন ইন্না আহলাল ইরাকি কওমুন গুজরুন ফালা তাগতাররান্না বিহিম আকিম ফি হাদাল বালাদ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে ইরাকবাসীরা হলো গাদ্দার, প্রতারক, তুমি তাদের প্রতারণায় প্রতারিত হও না, তুমি মক্কাতে অবস্থান করো। এত সবরের পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না, আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। যদিও তুমি আমার কল্যাণ কামনা করো, এরপরেও আমি আমার কথা পরিবর্তন করতে পারবো না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তুমি যদি একান্ত ইরাকে যেতে চাও তাহলে যাও, কিন্তু তোমার মহিলা এবং শিশুদেরকে সেখানে নিয়ে যাওয়ার দরকার নাই, কারণ আল্লাহর কসম আমার ভয় হইতেছে যেভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল তার স্ত্রী এবং সন্তানদের সামনে, ইরাকবাসীরা তোমাকেও তোমার স্ত্রী এবং সন্তানদের সামনে তোমাকেও হত্যা করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 8 জিলহজ তার আহলে বায়াত মোট 150 জনের সদস্য নিয়ে রওনা শুরু করে দিলেন। অপরদিকে কুফার অবস্থা ভিন্নমূর শুরু হয়ে গেল। আগে তো কুফার মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে চাইতেন, কিন্তু এখন সম্পূর্ণ বিরোধী। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিল তারাও বিপক্ষে চলে গেছে। যখন ইয়াজিদ এই বিষয়টা দেখলো যে মক্কার কুফার গণ্যমান্য ব্যক্তিরা, কুফার গভর্নর নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু তার শহরে ইয়াজিদের বিরুদ্ধে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে জনমত গড়ে উঠেছে, অথচ তিনি নীরব ভূমিকা পালন করতেছেন, কাউকে তিনি বাধা দিতেছেন না। তখন ইয়াজিদ চিন্তা করলেন যে নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু যদি ক্ষমতায় থাকে তাহলে আমার ক্ষমতায় ফাটল ধরবে। এই জন্য ইয়াজিদ নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে জোরপূর্বকভাবে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করলেন। যেই কথা সেই কাজ, নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে পদত্যাগ করতে বাধ্য করলেন। বাধ্য করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো ওই দিক দিয়া রওনা শুরু করে দেওয়ার পর কুফার গভর্নরকে যখন নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে যখন পদত্যাগ করলেন, তখন বুসরার গভর্নর যিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ বুসরার গভর্নর ছিলেন। তাই বুসরার গভর্নর বুসরার পাশাপাশি তাকে কুফার গভর্নর নিযুক্ত করা হয়, এবং গভর্নর নিযুক্ত করার পর, কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়ে যে অন্যায় অবিচার করানো যাবে, গভর্নর নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে সেই অন্যায় কাজ করানো যাবে না, কারণ তিনি তো ছিলেন সাহাবায়ে রাসূলের সাহাবী। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানায়া ইবনে জিয়াদ নির্দেশ জারি করে দিলেন যে তুমি সর্বপ্রথম কুফায় গিয়ে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করবে, হয়তো তাকে হত্যা করবে, না হয় তাকে দেশান্তর করবে। এরপর কুফার সমস্ত মানুষদেরকে বলে দেবে যারা হুসাইনের পক্ষে কথা বলবে, হুসাইনের পক্ষ নিবে, তাদের সকলকেই হত্যা করা হবে। ভীত কুফাবাসীরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে
প্রতারণায় আশ্রয় গ্রহণ করে মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিতে শুরু করে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়। এই অবস্থা থেকে মুসলিম বিন আকিল আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন যে কুফার পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন, আপনার প্রতিকূলে কুফাবাসীরা, কাজে আপনার কুফায় আসার দরকার নাই, আপনি কুফায় আসবেন না। এইদিকে ইবনে জিয়াদ তার বাহিনী দিয়ে হযরত মুসলিম বিন আকিলকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তার সাথে নানা রকম খারাপ আচরণ করে। খারাপ আচরণ করার পর 9 জিলহজ মুসলিম বিন আকিলকে রাষ্ট্রীয় সরকারি ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে শহীদ করে দেওয়া হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো এই দিক দিয়ে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে দেয়। তখন তো আর নেটওয়ার্কের যুগ ছিল না যে এক চাপেই সমস্ত খবর চলে যাবে। মক্কা থেকে কুফার দূরত্ব ছিল 1470 কিলোমিটার। 1470 কিলোমিটারের রাস্তা, চিঠি পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। আর এই দিক দিয়ে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করে দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মক্কা থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সফরের উদ্দেশ্যে বের হওয়ার পর মোট 38টি স্থানে বিশ্রাম গ্রহণ করেছিলেন। 38টি স্থানের মধ্যে একটি স্থানের নাম হচ্ছে জুবালা নামক স্থানে যখন পৌঁছলেন, বিশ্রামের জন্য আশ্রয় নিলেন। বিশ্রামের জন্য আশ্রয় নেওয়ার পর ওই দিক দিয়ে কুফা থেকে 4 সদস্যের একটি কাফেলা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার অবস্থা জানতে চাইলে মুজাম্মি বিন আব্দুল্লাহ বলেন, হে হুসাইন, আপনি যে কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন সেই কুফা এখন আর সেই কুফা নাই। কুফার গণ্যমান্য সকল ব্যক্তিরা আপনার বিরুদ্ধে কেঁপে উঠেছে, কারণ তাদেরকে ঘুষ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ফলে তারা প্রতারণায় আশ্রয় গ্রহণ করেছে। তাছাড়া সাধারণ মানুষের মনের অবস্থা আপনার পক্ষে হলেও এখন সম্পূর্ণ পাল্টে গেছে। তারাই আগামীকাল আপনার বিরুদ্ধে তরবারি হাতে নেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আমার প্রেরিত প্রতিনিধির খবর কি? তখন বলা হয় যে তাকে ইবনে নুমাইর গ্রেফতার করে ইবনে জিয়াদের কাছে পাঠিয়েছিল। আর ইবনে জিয়াদ বলেছিল সে যেন আপনাকে এবং আপনার পিতাকে লানত করে, কিন্তু সেটা করে নাই, বরং ইবনে জিয়াদ এবং তার পিতাকে লানত দিয়েছে এবং মানুষদেরকে আপনার আগমনের সুসংবাদ দিয়েছে এবং আপনাকে সহযোগিতা করতে বলেছে। পরে তাকে রাষ্ট্রীয় ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা শোনার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখ অশ্রে প্রবাহিত হয়ে গেল, অশ্রু সজল হয়ে গেল এবং এই আয়াত তেলাওয়াত করলেন, ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল মানাজিলাহুমুল জান্নাহ ওয়াজমা বাইনানা ওয়া বাইনাহুম ফি মুস্তাকাররিন মির রাহমাতিক ওয়া রাগাইবি মাজখুরি সাওয়াবিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 23 দিনের দূরত্বের রাস্তা, 23 দিন সময় লেগেছিল, যার দূরত্ব 1470 কিলোমিটার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপর একথা শোনার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের সেই 4 সদস্যের কথা শুনে থমকে গেলেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্তে অটল, কারণ তিনি মক্কার সব কিছু ছেড়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাই তিনি তার সিদ্ধান্তে অটল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিদ্ধান্ত মোতাবেক হুসাইন রাদিয়াল্লাহু আনহু জুবালা থেকে আবার রওনা শুরু করে শারাব নামক স্থানে পৌঁছলেন। এখানে পৌঁছার পর ইবনে জিয়াদ সে হুর বিন ইয়াজিদের নেতৃত্বে 1000 ঘোড়সওয়ার সৈন্যবাহিনী পাঠালেন হুসাইনের পথ বন্ধ করার জন্য। তারা এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কোনোভাবেই কুফাতে প্রবেশ করতে পারবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরাই তো আমাকে আমন্ত্রণ জানিয়েছ, তোমরাই তো আমাকে দাওয়াত করে এনেছ, তোমাদের কোনো খলিফা নাই, তোমরা আমাকে খলিফা বানাবে, আমার হাতে বায়াত গ্রহণ করতে চাও, তাহলে এখন আমার পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, তাহলে এখন কেন তোমরা
আমার সাথে এমন আচরণ করছ? কেউ কি মেহমানের সাথে এমন আচরণ করে? তখন হুর বিন ইয়াজিদ বলে যে আমাদের জানা নাই এই চিঠিগুলোতে কি লেখা আছে বা কে বা কারা লিখেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ব্যাগ থেকে শত শত চিঠি বের করে দেখাতে লাগলেন যে দেখো, কুফার গণ্যমান্য ব্যক্তিরা আমাকে খলিফা হিসাবে চায়, এ মর্মে ও এ মর্মে চিঠি লিখেছে, চিঠি পাঠিয়েছে। কিন্তু হুর বিন ইয়াজিদ তার কোনো কথাই শুনে না, বলে আমরা এইসব চিঠি মানি না, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাব, ইয়াজিদের কাছে নিয়ে যাব, আপনাকে গ্রেপ্তার করে ইয়াজিদের কাছে নিয়ে যাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরপর হুর বিন ইয়াজিদের বাধা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্তে অটল থাকেন এবং আবার সামনে চলতে লাগলেন। চলতে চলতে তিনি বাইজা নামক স্থানে পৌঁছলেন। বাইজা নামক স্থানে পৌঁছার পর হুর বিন ইয়াজিদ তার সৈন্যবাহিনীকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কঠোরভাবে বাধা প্রদান করলেন। কঠোরভাবে বাধা প্রদান করার পর তবুও অনেক চেষ্টা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিজানাত নামক স্থান পর্যন্ত পৌঁছলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন যে কুফায় কোনোভাবেই প্রবেশ করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই কুফায় যাওয়া যাবে না। তখন তিনি কুফার রাস্তা পরিবর্তন করে কারবাল্লায় গেলেন। কারবাল্লার পথে রওনা শুরু করলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুফার এত কাছাকাছি আসার পরেও কোন কুফার মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানানোর জন্য আসে নাই। এটা ছিল তাদের চরম পর্যায়ের গাদ্দারি ও প্রতারণা। এই জন্য আমাদের সমাজে কুফা নামটা অমঙ্গলের জন্য ব্যবহার করা হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু টানা 23 দিন সফর করার পর মুহররমের 2 তারিখ চলে গেলেন কারবাল্লার ময়দানে। কারবাল্লার ময়দানে যাওয়ার পর ইবনে জিয়াদ আরো 4000 সৈন্যবাহিনী ওমর বিন সাদকে সেনাপতি বানিয়ে নিযুক্ত করে কারবাল্লার ময়দানে পাঠাইয়া দিলেন, যেন তাইলাম এলাকা পর্যন্ত ঘিরে নেওয়া হয় এবং পুরো কুফার সমস্ত কুফা যেন তাবুদি আড়াল করে দেওয়া হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আহলে বায়াতের 150 মানুষের জন্য 4000 সৈন্যবাহিনী পাঠানোর কি উদ্দেশ্য হতে পারে সহজেই অনুমান করা যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরেও যখন এই বাহিনী প্রধান ওমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখোমুখি হয়, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলে আপনি কেন আসলেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো আমার নিজ ইচ্ছায় এখানে আসি নাই, তোমরাই তো আমাকে দাওয়াত করে এনেছো, তোমরাই তো আমাকে মেহমান হিসাবে চেয়েছ, খলিফা বানাতে চাও, খলিফা হিসাবে চাও, এই জন্যই তো আমি এসেছি। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওমর বিন সাদকে 3টা প্রস্তাব দিলেন। তার মধ্যে একটা হচ্ছে আমি ইয়াজিদের কাছে যেতে চাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি মক্কায় ফিরে যেতে চাই, তোমাদের কাছে থাকতে চাই না। তৃতীয় নাম্বার প্রস্তাব দিলেন মক্কা ছাড়া যে কোনো নিরাপদ স্থানে চলে যেতে চাই, তবুও আমি তোমাদের কাছে থাকতে চাই না, তবুও তোমরা আমার সাথে সংঘাত করো না, যুদ্ধ করো না। এটা শুনে ওমর বিন সাদ বললেন যাই হোক, আল্লাহ তাআলা আপনার সাথে যুদ্ধ করা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই প্রস্তাবগুলো ওমর বিন সাদ ইবনে জিয়াদের কাছে লিখিত আকারে পাঠালেন, কিন্তু চিঠির উত্তরে ইবনে জিয়াদ বললেন হুসাইনের কোনো কথাই শোনা হবে না, হুসাইনের কোনো কথাই শোনা হবে না, তার জন্য পানি বন্ধ করে দাও। যদি আমার বায়াত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে তাহলে আমরা ভেবে দেখব কি করা যায়, এছাড়া হুসাইনের কোনো কথাই বক্তব্যই কবুল করা হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইবনে জিয়াদের রক্তচক্ষু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। সে ভাবলো আমি যে 4000 সৈন্যবাহিনী পাঠিয়েছি এরা মনে হয় তাদের জন্য যথেষ্ট নয়। তিনি আরো 8000 সৈন্যবাহিনীর সাথে মুহররম তিনি আরো ইবনে জিয়াদ আরো 8000 সৈন্যবাহিনী দিয়ে শিমার বিন জিলজাউশানকে সেনাপ্রধান বানায়া পাঠাইয়া দিলেন। কারবাল্লার ময়দানে পাঠানোর পর বলে দিলেন তুমি যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি আমার হুকুম মেনে নেয় তাহলে আমার কাছে গ্রেফতার করে নিয়ে চলে আসবে, আর যদি না মানে তার ওমর বিন সাদকে বলবে তার সাথে যুদ্ধ করার জন্য, যদি তার সাথে সে যুদ্ধ করতে না চাই তাহলে তুমি তাকে হত্যা করবে,
হত্যা করে তুমি নিজেই সেনাপতি হয়ে যুদ্ধ করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামে হতভাগা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সবচেয়ে বেশি কঠোরতা প্রদর্শন করে এবং তাকে ঘেরাও করে নেয়, এমনকি কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানি পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং সকল আহলে বায়াতের জন্য বন্ধ করে দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফুরাত নদী থেকে কারবালার দূরত্ব ছিল 19 কিলোমিটার। ফুরাত নদীর মূলত একটি শাখা কুফার পাশ দিয়ে মক্কা কুফার পাশ দিয়ে কারবালায় পৌঁছেছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুহররমের 7 তারিখ এই সৈন্যবাহিনী কারবালায় এসে আহলে বায়াতের জন্য পানি বন্ধ করে দেয় এবং ফুরাত নদীর তীরে ফুরাত নদীর শাখার সামনে 500 সৈন্যবাহিনী দাঁড় করায়া দেয় যেন পানিটুকু না পায়। এই 500 সৈন্যের প্রধান ছিলেন আমর ইবনুল হাজ্জাজ ইবনে জিয়াদের নির্দেশে আমর ইবনুল হাজ্জাজের নেতৃত্বে পানি বন্ধ করে দেওয়া হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কি মর্মান্তিক ঘটনা! 3 দিন অতিবাহিত হয়ে যায়, হুসাইন এবং তার আহলে বায়াতের জন্য এক ফোঁটা পানিও দেওয়া হয় না। মুসলমান ইমানদার, এর মধ্যে সব থেকে যে কঠোরতা প্রদর্শন করেছিল সে হচ্ছে ছিমার বিন জিলজাওশান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ছিমার বিন জিলজাওশান বারবার আমর বিন হাজ্জাজকে হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য ফুসলাচ্ছিল এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুসলানোর পর কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, আমার তো যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, তোমরা তো আমাকে, আমি তো তোমাদের দাওয়াত মেহমান, তোমরা কেন আমার সাথে যুদ্ধ করতে চাচ্ছ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপর 9 মুহররম ছিমার বিন জিলজাওশান উমর বিন সাআদকে হুসাইনের সাথে যুদ্ধ করার জন্য চাপ প্রয়োগ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইজান আপনার কাছে সরকারি লোকের আসছি, কথা বলতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যাও, গিয়ে দেখো তারা কি বলে। আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে দেখেন 20 জন ঘোড়সওয়ার। তিনি বললেন, তোমরা কি চাও? তারা বললেন, গভর্নরের হুকুম আসছে, তিনি আদেশ করেছেন, হয়তো আমরা আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাব, না হয় আমরা আপনাদের সাথে যুদ্ধ করব। আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের প্রস্তাব ভাইজানকে জানাই আসি। আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব জানালেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো তোমাদের সাথে তাদের সাথে যুদ্ধ করতে আসিনি, এরপরেও যেহেতু আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, তাহলে তুমি যাও, গিয়ে তাদের কাছে বলো যে তারা যেন আগামীকাল আসে। একটা দিন আমি তাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, একটা দিন আমি আল্লাহ তাআলার ইবাদত করব, নামাজ পড়ব, দোয়া করব, ইস্তেগফার পড়ব, কোরআন তিলাওয়াত করব, কারণ আমার আল্লাহ তাআলা তো জানেন আমার কাছে নামাজ, কোরআন তিলাওয়াত, ইস্তেগফার, দোয়া খুব প্রিয় আমল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে করে বলি। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা দিন চেয়ে নিলেন, সারা রাতে ইবাদত করলেন। সারা রাতে ইবাদত করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দিনের রাতের সরোপান্তে সঙ্গী সাথীদের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করলেন। ভাষণের প্রদানে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং নবীজির উপর দরুদ বললেন এবং তার সদস্যকে বললেন, তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমরা তো দেখতেই পারতেছ আমাদের সাথে যুদ্ধ হবে, তো তাদের শত্রুতা তো আমার সাথে, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, তোমরা চলে যাও। তারা যুদ্ধ করলে আমার সাথে করবে, তোমাদের না হয় তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করবে। তারা এটা শোনার পর লোকেরা বললেন, সঙ্গী সাথীরা বললেন, আপনি বেঁচে না থাকলে আমাদের বেঁচে দেখি কি লাভ, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আকিলের সন্তানেরা, তোমাদের ভাই মুসলিম বিন আকিলের হত্যা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তারা বলে, আমরা আপনাকে ছাড়তে পারবো না।
আমরা আপনাকে ছাড়তে পারবো না, আমাদের জানের মায়ায় আমরা আপনাকে ছাড়তে পারবো না। আপনার যে অবস্থা হবে আমাদেরও সে অবস্থাই হবে। সবাই কথা বলতে লাগলেন। তার একসঙ্গে সাঈদ বিন আব্দুল্লাহ বললেন, আল্লাহর কসম, আমি যদি জানতে পারতাম আমাকে 1000 বার হত্যা করা হবে, কিন্তু এর পরবর্তী আহলে বায়াতের সমস্ত আহলে বায়াতের লোকদেরকে হত্যা করা হবে না, তাহলে আমি একবার কেন 1000 বার হত্যা হতেও রাজি ছিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি পরিমাণ আল্লাহ তাআলার কি পরিমাণ আহলে বায়াতের জন্য ভালোবাসা, আহলে বায়াতের সদস্যদের জন্য কি পরিমাণ ভালোবাসা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 10 মুহররম সকালবেলায় যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শত্রুদেরকে সামনে দাঁড়িয়ে শত্রুদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন যে, তোমরা ভেবে দেখো, তোমাদের মনকে প্রশ্ন করো, তোমরা যে আমাকে হত্যা করছো, অন্যায়ভাবে হত্যা করছো, এটা কি তোমাদের জন্য ঠিক হচ্ছে কিনা? আমি তো তোমাদের নবীর মেয়ের ছেলে, বর্তমান এই পৃথিবীতে তোমাদের মেয়ের ছেলে ছাড়া আর কোনো মেয়ের ছেলে জীবিত নেই। আমার পিতা হচ্ছে আলী, আমার চাচা হচ্ছে জাফর। সাইয়্যিদুনা শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবার চাচা। আর আমি এবং আমার ভাই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এরা দুইজন হবে জান্নাতি যুবকদের সর্দার, এরা দুইজন হবে জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম এখনো জীবিত আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, তারাই বলে দিবে। আল্লাহর কসম, যেদিন থেকে জানতে পেরেছি মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়, সেদিন থেকে আর কখনো মিথ্যা কথা বলি না, সেদিন থেকে মিথ্যা বলি না। তোমাদের যদি বিশ্বাস না হয়, বড় বড় সাহাবায়ে কেরাম এখনো জীবিত আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারো, তারাই তোমাদেরকে বলে দিবে। এরপরেও শত্রু বাহিনীরা থামে না, শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সংক্ষেপে বলি, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত সাথীবর্গরা শহীদ হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে তার তাঁবুর সামনে বসে যায়। ফুরাত নদী থেকে পানি পান করতে চাইলে তাকে পানি পান করতে দেওয়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তাঁবুর সামনে বসে গেলেন, তাঁবুর সামনে বসার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আঘাত করা হয়। আঘাত করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়। রক্ত প্রবাহিত হতে হতে সারা শরীরের জামা রক্তে জমান বেঁধে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জামা খুলে ফেললেন এবং মাথায় পাগড়ি প্রদান করলেন। পাগড়ি প্রদান করার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার তরবারি চালাতে শুরু করলেন। তরবারি চালাতে যখন শুরু করলেন, তখন মানুষেরা এমনভাবে ছিটকে দূরে দূরে গিয়ে পড়তেছিল, যেমনভাবে হিংস্র ফানি থেকে মেষপালগুলো দূরে দৌড়ে পালায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পর কেউ আসতেছে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে রঞ্জিত হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারো হাত রঞ্জিত করতে চাই না। এমন সময় সিমার বিন জিলজাওশান বলে, হে হতভাগারা, তোমরা কি ভাবতেছ তোমাদের মায়েরা সন্তান হারা হোক? যাও যাও, হুসাইনকে হত্যা করে ফেলো, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আঘাত করা হয়। আঘাত করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জবাই করে ফেলা হয়। জবাই করে ফেলার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে গর্দান মুবারক আলাদা করে ফেলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরকম ভাবে অন্যায় ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অন্যায়ভাবে হত্যা করেছে তারা তো দুনিয়াতেই তাদের শাস্তি দেখতে পেয়েছে, এবং তাদের কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে।